গায়ে হলুদ বিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে বউ ভাতে তো অনেক নিয়ম থাকে। তো বউ ভাতের সকালটা আমরা কিভাবে কাটালাম চলো আজকে এই ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভীষণভাবে ভালো আছি। তো বউ ভাতের সকালে যেহেতু অনেক নিয়ম থাকে খেলা, তো কিছু খেলার নিয়ম তো তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলেছি। তো তার মধ্যে একটা খেলা হচ্ছে ওই যে পুকুর কেটে, তবে এখনকার খেলাগুলো তো পুকুর কাটার কোনো পজিশন নেই, বেশিরভাগই হয় না। তো সমস্ত খেলাটা হচ্ছে গামলার মধ্যেই হয়। আমাদের বিয়েতেও কিন্তু গামলার মধ্যে ওই খেলাটা হয়েছিল। তো যাই হোক, আগেকার দিনে ওই যে পুকুর কেটে খেলাটা হয় না, ওটা ভীষণ ভালো লাগে। তো এদিকে তো খেলা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেওর দিয়েছে ঢেলে বৌদির মাথায় আলতা জল। তো যাই হোক, ওইদিকে ওরা স্নান করতে চলে গেল, আর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। আজকে সকালে মেনুতে হয়েছিল হচ্ছে ঘুগনি মুড়ি, আর তার সাথে ছিল মাছের ডিমের বড়া। তো এই দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর আমার মা হাঁড়ি নিয়ে বসেছিল বলে আমাকে বললো সবাই মিলে একটু ভিডিও কর, তোর মায়ের হাঁড়ি নিয়ে বসেছে। তো যাই হোক, তারপরে এদিকে বউয়ের জন্য, বউকে তো রেডি করা ছিল, স্নান টান করে চলে এসেছে, আর বউকে রেডি করতে লেগেছে। আর এদিকে বৌদিরা চলে এসেছে। তো বৌদিরা আস্তে আস্তে এসে তারপর খাওয়া দাওয়া করতে লাগলো। এদিকে বৌদিদের জন্য আবার ঘুগনি যেহেতু ফুরিয়ে গেছিলো, তাই আলুর তরকারি হয়েছে আর মুড়ি হয়েছে। আর আমার এই যে মেজো বোন রঞ্জনা, তো সে নিয়েছে দায়িত্ব, ভাত কাপড়ে রান্না বান্নার দায়িত্ব। তো এই যে ও ওদিকে রান্না করছে। তো এদিকে প্রায় ও রান্না বান্না কমপ্লিট, আর এদিকে বইয়ের টাচ আপ গোল্ডি রানী আমাদের একটু টাচ আপ দিয়ে দিচ্ছিল। আর এদিকে আমাদের এই যে ভাই, ও তো রেডি, পুরো ম্যাচিং হয়ে গেছে শাড়ি। তো তারপরে এই যে বোন এদের সাজিয়ে গুছিয়ে নিয়ে রেখে দিল, আর এদিকে ওরা দুজন গেল আমাদের বাড়ি ঠাকুরকে প্রণাম করতে। এটা আমার দিদার ঠাকুর, তোমাদের আগেই ভিডিওতে দেখিয়েছি, আমাদের বাড়িতে মন্দির আছে। তো এই যে আমাদের কৃষ্ণকালী মা। তো এই যে মাকে প্রণাম করে এখন এই যে ভাত কাপড়ে রান্না বান্না তো কমপ্লিট, গুছিয়ে দেওয়া হয়ে গেছে। তো অনেক কিছুই রান্না হয়েছিল, মাছের মাথা দিতে হয় যেহেতু, তাই মাছের মাথাটা গোটায় রেখেছে। আর এদিকে মাছ আর 5 রকমের ভাজা, পায়েস, মিষ্টি। তো একটার মধ্যে আমাদের ভাত কাপড়ে অনুষ্ঠান কিন্তু হয়ে গেছিল, বোন খুব সকাল সকালই রান্না করতে বসে গেছিল, রান্না বান্না হয়ে গেছে, আর খেলাধুলাটাও খুব সকালে আমাদের হয়ে গেছে। তার জন্য একটার মধ্যে এই যে ভাত কাপড় অনুষ্ঠানটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে ওই যে ঘি ভাত দিতে হয়, নতুন বউকে ভাত খাওয়াতে হয়। তো বাড়ির মধ্যে অনুষ্ঠানটা করা হয়েছিল, যত বাচ্চা, আমার ছেলে, আমার বোনের ছেলে, আমার দিদির ছেলে, যত বাচ্চা কাচ্চা আছে সবাইকে বসানো হয়েছিল। তো নতুন বউকে বলা হলো যে তুমি বাচ্চাগুলোকে সবাইকে ঘি ভাত দিয়ে দাও। তো এই যে এখন নতুন বউ সবাইকে ঘি দিয়ে ভাত দিচ্ছে, তারপরে 5 রকম ভাজা, পায়েস, মাছ সব রকম দিয়েই খেতে দিচ্ছে। তো বোন এদিকে এই যে রান্না বান্না করে চেঞ্জ করতে করতে ওর সবকিছু এদিকে শেষ হয়ে গেছিল, তো লাস্টের দিকে এলো, তাই ওর একটু ভিডিও নিলাম। তো যাই হোক, তারপরে যে আমার ছেলেদিকে এখন খেতে দিচ্ছে। আর বিশ্বাস করো, আমার ছেলে যে আমি বসে যে খেতে পারবে আমি ভাবতেই পারিনি। ও দেখছে দাদা কিভাবে খাচ্ছে, আমার বোনের ছেলে ওর দিকে তাকাচ্ছে আর খাচ্ছে, যে দাদা যেভাবে খাচ্ছে সেভাবে চেষ্টা করছে আমার ছেলে। তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর একটা নিয়ম কি বলতো, বাচ্চারা সবাই একসঙ্গে থাকলে এ যদি অন্য বদমাশি করে সেও কিন্তু বদমাশি করে, এ যদি ভালো কাজ করে সে কিন্তু ভালো কাজ করে, এটাই হয়। আমি দেখেছি, আমার বোনের ছেলে কি করছে না করছে আমার ছেলে দেখবে, দিয়ে ও সেটা করতে যাবে। তো যাই হোক, এদিকে বউকে তো খেতে ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এদিকে আমাদের নতুন বউকে খাওয়াতে বসে দিয়েছিল। তো ও খাওয়া দাওয়াটা কমপ্লিট করছিল, আর আমরা এদিকে বেরিয়ে চলে আসলাম আমাদের লজের দিকে, যেখানে আমাদের লজটা নিয়েছে। তো এসে খাওয়া দাওয়াটা, দুপুরের খাওয়া দাওয়াটা আজকে এখানেই হবে। তো এই যে আমাদের এই যে গেটটা সাজিয়েছে, তো আমরা যে লজের ভেতরে ঢুকে গেছে, আর দেখি বাবা আগে থেকে এসেছিল, বাবা দেখাশোনা করছিল, মামা যেহেতু বাড়ি গেছে। তো এই যে এদিকে রান্না বান্না তো চলছে, রাত্রেকার আর দিনের বেলাকার রান্না হয়ে গেছে। তো মেনুতে কি কি ছিল চলো দেখায়। শুধু মাছ করেছিল, ডাল আর 5 তরকারি আর ভাত, তার সাথে ছিল লেবু তো আছেই, আর শশা। তো যাই হোক, এদিকে দেখলাম যে সবাই চলে এসেছে, আমাদেরই ফার্স্ট ব্যাচ। তো বাড়ির লোকগুলো আমরাই প্রথম এসেছি। তো বাবার আমি এই যে সবাইকে এখন খাওয়া দাওয়া করতে দিয়ে দিচ্ছি। তো তারপর সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমরা নিজেও খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাড়ি। তারপরে রেস্ট নিয়ে রাত্রে প্রোগ্রাম তো আছে, সেসব ভিডিও তো অবশ্যই নিয়ে আসবো। তবে সেসব ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করতে হবে, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে হবে। তো চলো নেক্সট পার্টে দেখাচ্ছি আমরা বউ ভাতের রাতটা কিভাবে আনন্দ করলাম। তো সবাইকে আপাতত টাটা।